হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আনন্দ মাইতি। আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হলো মানবদেহের প্রধান অঙ্গসমূহ, তাদের কাজ। এটা আমাদের বায়োলজির সেকেন্ড ক্লাস। এই ক্লাসটা শুরুর আগে আমি কিছু কথা বলবো। এই যে ক্লাসে যে কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করাবো, এগুলো খুব মন দিয়ে শুনবে তোমরা, এবং এই কোয়েশ্চেনগুলো বারবার রিভাইজ করবে। এই কাজ দুটো যদি তুমি করতে পারো, বায়োলজিতে 50-এর মধ্যে 50 পেতে তোমাকে কেউ রুখতে পারবে না। তাহলে তোমার একটাই কাজ হবে, কোশ্চেনগুলোকে ভালো করে মন দিয়ে শোনা, বোঝা এবং এগুলোকে নোটসের মধ্যে নিয়ে আসা। যে যে পয়েন্টগুলো আমি ধরো লিখলাম না খাতায়, কিন্তু বলছি, সেগুলো অবশ্যই যেন তোমার নোটসে থাকে। আর শেষে আমি এই যে পিডিএফটা তোমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো তুমি সেখান থেকেই পিডিএফটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো প্রথম কোয়েশ্চেন কী আছে, ত্বকের কোন স্তরে কর্মগ্রন্থি থাকে, ঠিক আছে? ত্বকের কোন স্তর কর্মগ্রন্থি অবস্থিত? দেখো, আমাদের ত্বকে 3টা স্তর থাকে। একটা অ্যাপিডার্মিস, অ্যাপিডার্মিস সবচেয়ে বাইরের স্তর, তার মধ্যে তারপরে আর থাকে ডার্মিস, তারপরে থাকে হাইপোডার্মিস। আর এই যে কর্মগ্রন্থিটা কোথায় থাকে? ডার্মিসে। এটা তোমাকে তাহলে মনে রাখতে হবে যে কর্মগ্রন্থি কোথায় অবস্থিত, আমাদের ত্বকের 3টে স্তরের মধ্যে মাঝখানে স্তরটা, অর্থাৎ ডার্মিসে। এর পরের কোশ্চেন কি আছে, পাকস্থলীতে কোন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে? যখন আমরা একটা খাবার খাই তখন মুখ থেকে প্রথমে খাদ্যনালীতে যায়, আর খাদ্যনালী থেকে প্রথমে পাকস্থলীতে যায়। আর পাকস্থলীতে 3টে জিনিস থাকে, একটা কি HCl, আর একটা কি পেপসিন, আর একটা কি সামান্য পরিমাণ গ্যাস্ট্রিক লাইপেজ, ঠিক আছে? গ্যাস্ট্রিক লাইপেজ। এবার এই যে HCl আর পেপসিন মিলে কি করে, প্রোটিনকে ভাঙে এবং হজম করতে সাহায্য করে। আর এই যে গ্যাস্ট্রিক লাইপেজ আছে, এটা ফ্যাটকে ভাঙতে সাহায্য করে। তাহলে এর অ্যান্সার কি হবে? প্রোটিন ও ফ্যাট। এর পরের কোশ্চেন যেটা আছে সেটা কি, পাকস্থলীর অন্তঃস্থ থেকে নিঃসৃত উৎসেচক কোনটি? দেখো, পাকস্থলীতে কি কি আছে, পাকস্থলীকে একটু আগে বলছিলাম HCl আছে আর পেপসিন আছে। এই পেপসিন এনজাইম প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। তাহলে এর অ্যান্সার কি যাবে? পেপসিন। আর ট্রিপসিন কোথায় থাকে? ট্রিপসিন থাকে, ট্রিপসিনটা কোথা থেকে বের হয়? ট্রিপসিন বার হয় অগ্নাশয় থেকে, লিখে দিচ্ছি, অগ্নাশয় থেকে। আর অ্যামাইলেজ কোথা থেকে বের হয়? অ্যামাইলেজ মুখ থেকেও কিছুটা বের হয়, আর অগ্নাশয় থেকেও বের হয়, ঠিক আছে? আর লাইপেজ, লাইপেজও সেমভাবে অগ্নাশয় থেকে বের হয়, ঠিক আছে? তাহলে তোমাদের কি মনে রাখতে হবে এখানে, পাকস্থলী থেকে কোনটা পেপার? HCl আর পেপসিন। পেপসিন হচ্ছে এনজাইম আর HCl হচ্ছে অ্যাসিড। এনজাইম মানেই উৎসেচক, ঠিক আছে? এর পরের কোশ্চেনটা কি আছে, পাকস্থলী থেকে নিঃসৃত একটা হরমোন কোনটি? এর আগে কিটা জানলাম আমরা, পাকস্থলী থেকে উৎসেচক কিটা বেরো, তার নাম হচ্ছে পেপসিন। আর এখান থেকে যেটা হরমোনটা যেটা বের হয় সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন, ঠিক আছে? এই গ্যাস্ট্রিন কি করে, দেখা যাবে না তোমাদের, এটা এভাবে ডাক দিই। এই গ্যাস্ট্রিন কি করে, গ্যাস্ট্রিন কি করে, HCl যে আছে অ্যাসিড, তার নিঃসরণটাকে বাড়ায়, আর কি করে, হজম প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। আর এখানে যে অপশানগুলোতে আছে ইনসুলিন, গ্লুকাগন, এগুলো কোথা থেকে বের হয়? অগ্নাশয় থেকে, ঠিক আছে? এই দুটো কোথা থেকে বের হয়? অগ্নাশয় থেকে। ধীরে ধীরে আসি, প্রায় সমস্ত কোশ্চেন ডিসকাস হয়ে যাবে এই ক্লাসের মাঝখানে, ঠিক আছে? এর পরের কোয়েশ্চেন কি আছে, পাকস্থলীর কোন কোষ থেকে HCl ঘটিত হয়? ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসার চান্স খুব আছে। প্রথমে তো আমরা কি জানবো, মিউকাস কোষ থেকে কি হয়? মিউকাস কোষ থেকে কী বেরোয়? মিউকাস বেরোয়। এই মিউকাসটা কী করে? আমাদের খাদ্যনালী বা পাকস্থলী যে দেওয়ালটাকে, আমাদের HCl তো অনেক তীব্র অ্যাসিড, সেটা থেকে রক্ষা করে এই মিউকাস। আর HCl কোষ থেকে বের হয়? HCl বের হয় অক্সিনোটিক অক্সিনটিক কোষ থেকে HCl বের হয়। আর জাইমোজেন কোষ থেকে কী বের হয়? জাইমোজেন থেকে বের হয় পেপসিনোজেন, যেটা প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। আর এন্ডোক্রাইন থেকে কি হয়? এন্ডোক্রাইন থেকে হরমোন বের হয়, যেটা আমাদের শরীরের বিভিন্ন কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। এর পরের কোশ্চেন কি আছে, ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? দেখো, ইনসুলিন হলো একটা হরমোন। ইনসুলিনের কাজ কি? রক্তে চিনির মাত্রা কমানো, রক্তের গ্লুকোজকে কোষের ভেতরে ঢুকতে সাহায্য করা। আমাদের শরীরে একটা অঙ্গ আছে যার নাম অগ্নাশয়, ইংলিশে যাকে বলেন প্যানক্রিয়াস। এটা থাকে পেটের ভেতরে, পাকস্থলীর ঠিক নিচে। অগ্নাশয়ের ভেতরে ছোট ছোট কোষের দল আছে, এদের বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এগুলো আসলে অগ্নাশয়ের ভেতরের বিশেষ অংশ, যেখান থেকে এই ইনসুলিন হরমোনটা বের হয়। তাহলে এর অ্যান্সার কী হবে? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষে। ওকে, এবার যদি বলে যে এই যে থাইরয়েড গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি থেকে কী বেরো? থাইরয়েড গ্রন্থি থেকে বেরো থাইরক্সিন। মনে রাখবে, থাইরয়েড গ্রন্থি থেকে বেরোয় থাইরক্সিন। পিটুইটারি, পিটুইটারি মাস্টার গ্রন্থি বলা হয়, এখান থেকেও বিভিন্ন ধরনের হরমোন বের হয়, সেগুলো ধীরে ধীরে তোমরা জানতে পারবে। আর অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কী বের হয়? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন।
ওকে, এর পরের কোশ্চেন যেটা আছে সেটা হলো মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কি। প্রথমে তোমরা জানো গ্রন্থি মানে কি। গ্রন্থি হলো শরীরের এমন অংশ যা কোনো রস বা পদার্থ তৈরি করে এবং শরীরের কাজে লাগায়, যেমন হরমোন আর পাচ্যক্রস। যকৃৎ হলো আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, কারণ যকৃৎ একসাথে অনেক কাজ করে। খাবার হজমে সাহায্য করে, রক্তকে পরিষ্কার করে, বিষাক্ত পদার্থ নষ্ট করে, খাবার জমিয়ে রাখে, রক্ত জমাট সাহায্য করে। এত কাজ করার জন্যই যকৃৎ কিন্তু সবচেয়ে বড়। আমি কেন এত এক্সপ্লেন করছি, যাতে তোমরা এই এক্সপ্লেনের মাধ্যমে তোমাদের মনে থাকে আমাদের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। এর পরের কোশ্চেন কি আসে, যকৃতের কোন কোষ জীবাণু ধ্বংস করে। দেখো, যকৃতের দু ধরনের কোষ দেখা যায়। একটা হলো হেপাটোসাইট, যেটা যকৃতের বেশিরভাগ মূল যে কাজগুলো, যেমন পিত্ত তৈরি করা, এই সব কাজগুলো করে নেয় ও। যেমন খাদ্য জমা রাখা, যেমন শর্করা খাদ্য জমা রাখতে সাহায্য করে হেপাটোসাইট। আর কুফার কোষ কি করে, কুফার কোষ শরীরে পুলিশের মতো কাজ করে। মানে রক্তে যখন কোনো জীবাণু ঢুকে পড়ে, বা কোনো আরবিসি নষ্ট হয়ে গেলে, বা কোনো এইসব জিনিসগুলোকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, হেপাটোসাইট কি করে, হেপাটোসাইট এটা কাজ, তার মূল কাজগুলো হচ্ছে পিত্ত তৈরি করে আর শর্করাকে জমা রাখে। আর কুফার কোষ অ্যাকচুয়ালি জীবাণুকে ধ্বংস করে। ওকে, আর বাকি অপশনগুলোতে কি আছে, এরিথ্রোসাইট কি করে, অক্সিজেন বহন করে। ঠিক আছে, প্লেটলেট কি করে, প্লেটলেট রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা মনে রাখার একটা ট্রিক্স আছে। দেখো, কে ফর কুফার, ঠিক আছে, আর কি করে, কিলস জার্মস। বুঝতে পারলে, জীবাণু নষ্ট করে। কুফার থেকে কিল জার্মস মনে রাখবে, এটা ট্রিক। না মনে রাখলেও চলবে, মনে থেকে যাবে যকৃতের কুফার সেল জীবাণু ধ্বংস করে। এর পরের কোশ্চেন কি আছে জানো তো, প্লীহাকে আরবিসি এর কবরস্থান বলা হয় কেন। দেখো, আমরা সবাই জানি একটা আরবিসি সেলের জীবনকাল হচ্ছে 120 ডেজ। 120 ডেজ। এবার এই আরবিসি সেলটা যখন নষ্ট হয়ে যায়, তখন সেটা কোথায় যাবে, তখন সেটা এই প্লীহা বয়স্ক যে আরবিসিটা, যেটা 120 দিন পর ধ্বংস হয়ে যাচ্ছে, তাকে ধ্বংস করে দেয়। ঠিক বুঝতে পেরেছো কি বলছি, প্লীহার মধ্যে এই যে বয়স্ক আরবিসিটাকে ধ্বংস করে দেয়। এই অ্যান্সার কি হবে, এটা। এর পরের কোশ্চেন কি আছে, প্রতিটা বৃক্কে মোট কত সংখ্যক নেফ্রন থাকে। আমাদের শরীরে দুটো বৃক্ক মানে দুটো কিডনি। এই কিডনির গঠনগত কার্যগত এককে কি বলে, নেফ্রন। একটা একটা বৃক্কে কটা করে নেফ্রন থাকে, প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। এর অ্যান্সার কী হবে, 10 lakhs। এর পরের প্রশ্ন কি আছে, প্লুরা কি। দেখো, প্লুরা হলো আমাদের যে ফুসফুস আছে তার বাইরের আবরণকে। অ্যাকচুয়ালি আমাদের ফুসফুসের বাইরে দ্বিস্তরণীয় আবরণ থাকে, মানে দুটো স্তর থাকে। তাহলে এর অপশন কি হবে, ফুসফুসকে আবৃত করা দ্বিস্তরীয় পর্দা। আবার এটা ঘুরিয়েও আসতে পারে যে ফুসফুসের বাইরে যে দ্বিস্তরীয় পর্দা আছে তার নাম কি, হয়তো দেওয়া হলো তাহলে এর অ্যান্সার কি হবে, তখন প্লুরা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে কোয়েশ্চেন কি আছে, পেরিকার্ডিয়াম কি। যেমন ফুসফুসের বাইরের দ্বিস্তরীয় যে পর্দাটা থাকে তাকে বলা হয় প্লুরা, তেমন হৃৎপিণ্ডের বাইরেও একটা দ্বিস্তরীয় পর্দা থাকে, তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। তাহলে এর অ্যান্সার কি হবে, হৃৎপিণ্ডকে আবৃতি করা দ্বিস্তরীয় পর্দা। এটা ঘুরিয়েও আসতে পারে, হৃৎপিণ্ডের বাইরে যে আবরণটা থাকে তাকে কি বলে, তাকে বলে পেরিকার্ডিয়াম। এর পরের কোশ্চেনটা কি আছে, কতগুলি কলা একত্রে সমন্বিত হয়ে যে কার্যকরী দেহাংশ গঠন করে তা কি। দেখো, একই ধরনের বা বিভিন্ন ধরনের একাধিক কলা বা টিস্যু একত্রে কাজ করলে একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য যে গঠন তৈরি হয় তাকে আমরা বলি অঙ্গ বা অর্গান, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক। তাহলে এর অ্যান্সার কী হবে, অঙ্গ। যখন কয়েকটা কোষ মিলে একটা কার্যকারী দেহাংশ গঠন করে তাহলে তাকে কী বলে, কলা। আর কয়েকটা কলা মিলে কী হয়, তৈরি হয় অঙ্গ। এর পরের কোশ্চেন কি আছে, মানব দেহের বৃহত্তম অঙ্গের নাম কি। দেখো, একটু আগে আমরা কি জেনেছি, মানব দেহের সবচেয়ে বৃহত্তম গ্রন্থির নাম কি, যকৃৎ। এখন কি বলেছে এখানে, বৃহত্তম অঙ্গের। মানব দেহের যে অঙ্গটি আয়তন ও বিস্তারে সবচেয়ে বেশি সেটা হলো স্কিন বা ত্বক। ত্বক আমাদের পুরো শরীরটাকে ঢেকে রাখে, কিন্তু এটি দেহকে বাইরের আঘাত, জীবাণু ও তাপমাত্রা পরিবর্তন থেকে রক্ষা করে। তাই আয়তনের দিক থেকে ত্বকই মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কী হবে, ত্বক। এর পরের কোশ্চেনটা কী আছে, মানবদেহের ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোথায়। দেখো,
যখন সূর্যের আলো আমাদের ত্বকের ওপর পড়ে তখন সূর্যের আলোতে থাকা অতিবেগুনি রশ্মি, যাকে আমরা ইউভি রে বলি, সেটা ত্বকের ভেতরে থাকা একটা বিশেষ পদার্থের উপর ক্রিয়া করে। তখন একটা রাসায়নিক বিক্রিয়া হয় আর তখন ভিটামিন ডি তৈরি হয়। তাই বলা হয় ভিটামিন ডি সংশ্লেষিত হয় ত্বকে। এর অ্যান্সার কী হবে? ত্বকে। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অনেক পরীক্ষায় এসছে, তোমাদের এই এক্সামেও আসতে পারে। এরপরে কোয়েশ্চেন দিয়েছে, লালায় উপস্থিত যে উপাদান ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ধ্বংস করে তা কি? অ্যাকচুয়ালি এই যে লালায় যেটা উপস্থিত থাকে সেটা হলো লাইসোজাইম, ঠিক আছে? অ্যান্সার হবে লাইসোজাইম। এখানে আবার একটা অপশান আছে লাইসোজোম, এটা দুটোর মধ্যে কনফিউশন করবে না, এটা হবে লাইসোজাইম, ঠিক আছে? এই লাইসোজোমটা, জাইমটা কোথায় কোথায় থাকে? এটা মানুষের লালাতেও থাকে, চোখের জলেও থাকে, আবার ঘামে থাকে, ঠিক আছে? আর এটা এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে ধ্বংস করে দেয়, ঠিক আছে? ব্যাকটেরিয়ার উপরে একটা পেপটিডোগ্লাইকন নামক স্তর আছে, ওটাকে নষ্ট করে দেয়, ফলে ব্যাকটেরিয়া মারা যায়। তাই লাইসোজোমকে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ধ্বংস করে দেয়। বুঝতে পেরেছ এটা বলছি? আরেকটা অপশান আছে যেটা লাইসোজোম। লাইসোজোম কী করে জানো তো? কোষের ভেতরে যা আবর্জনা আছে সেগুলো হজমে করে, তাই একে সুসাইডার ব্যাগ বলা হয়। এর আগের দিন কোষ কোষ যেটাই পড়িয়েছিলাম ওখানে কিন্তু বলেছিলাম এটা। আরেকটা যেটা আছে রাইবোজোম, এটা কী করে জানো তো? এটা তৈরি করে প্রোটিন তৈরি করে, আমি লিখে দিচ্ছি, এটা প্রোটিন তৈরি করে। আর এটা হচ্ছে তোমার লাইসোজোম, যেটা কি করে, লাইসোজোম কি করে, কালকেই বলেছিলাম লাইসোজোম কি করে, সুসাইডাল ব্যাগ বলা হয়, সুসাইডাল ব্যাগ বলা হয়, সুসাইডাল ব্যাগ বলে এটাকে। আর মেসোজোম কি করে জানো তো? মেসোজোম এটা একটা ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি, মানে কোষ পর্দায় যে ভাঁজ সৃষ্টি করে সেটাকে বলা হয় মেসোজোম। এটা ব্যাকটেরিয়ার ভেতরের একটা গঠন। আর লাইসোজোম কি করে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে নষ্ট করে। বুঝতে পারলে? মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ। দেখো এর পরের কোয়েশ্চেন কী আছে, কোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না? দেখো আমরা সবাই জানি ইনসুলিন অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, অগ্নাশয়ের বিটা কোষ থেকে। গ্লুকাগনও বিটা কোষ থেকে নিঃসৃত হয়, সরি, হচ্ছে গ্লুকাগন অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয়। আর তারপরের অপশানে কী আছে? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে, ঠিক আছে? তারপরের অপশানে যেটা আছে সেটা হলো সোমাটোট্রসমিন। এটা কোথা থেকে নিঃসৃত হয়? এটা নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। তাহলে এর অ্যান্সার কী যাবে? সোমাটোট্রপিন, কারণ এখানে নিঃসৃত হয় না বলেছে। এটা কোথা থেকে নির্গত হয়? বিটা থেকে, এটা আলফা থেকে, আর এটা ডেল্টা। এর তিনটে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, অগ্নাশয়। আর এটা কোথা থেকে নির্গত হয়? এটা নির্গত হয় পিটুইটারি থেকে, পিটুইটারি। মনে রাখবে, হ্যাঁ? যদি বলে দেয় যে অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে কোনটা নিঃসৃত হয়, তখন তোমাকে অ্যান্সার কী দিতে হবে? সোমাটোস্ট্যাটিন। পিটুইটারি থেকে কোনটা নিঃসৃত হয়? সোমাটোট্রপিন। গ্লুকাগন কোথা থেকে নিঃসৃত হয়? আলফা কোষ থেকে। আর ইনসুলিন কোথা থেকে নির্গত হয়? বিটা কোষ থেকে, ঠিক আছে? এর পরের কোয়েশ্চেন কী আছে? পিত্তরস ক্ষরণ কে করে? দেখো যখন আমরা খাবার খাই তখন সে খাবারের মধ্যে অনেক সময় ফ্যাট থাকে, আর এই ফ্যাট ভাঙা কিন্তু খুবই কঠিন। আর এই ফ্যাটকে ভাঙতে কে সাহায্য করে? পিত্তরস। আর পিত্তরসকে আমরা ইংলিশে কী বলি? বাইল। আর এই বাইলটা কোথায় তৈরি হয়? যকৃতে। আর এই বাইলটা কোথায় জমা হয়? পিত্তথলি বা গল ব্লাডারে জমা হয়। বুঝতে পারলে? এবং যখন ফ্যাট হজম করতে লাগে তখন এটা ক্ষুদ্রান্তে পাঠায়। বুঝতে পারলে? তাহলে এর অ্যান্সার কী হবে? যকৃৎ। বুঝতে পারলে তো কী বললাম? ওকে। দেখো এর পরের কোয়েশ্চেনটা কী আছে, মানব দেহের রসায়নাগার বলা হয় যে অঙ্গকে, তা কি? ধরি মানব দেহ একটা ফ্যাক্টরি, ঠিক আছে? এই কারখানায় কি হয়? এই ফ্যাক্টরিতে কি হয়? খাবার ভাঙা হয়, দরকারি জিনিস তৈরি করা হয়, ক্ষতিকর জিনিসকে নষ্ট করা হয়, আর শক্তিকে জমা রাখা হয়। আর যে অঙ্গটি এইসব রাসায়নিক কাজগুলো করে তাকে বলা হয় রসায়নগার। আর যকৃৎ কী করে? যকৃৎ খাবারের রাসায়নিক পরিবর্তন করে। যেমন আমরা যে কার্বোহাইড্রেটটা খাচ্ছি সেটাকে গ্লাইকোজেনে ট্রান্সফার করে, আর এই গ্লাইকোজেনটা লিভারে জমা থাকে। আর পিত্তরস তৈরি করে, এর আগের কোয়েশ্চেনটাই দেখেছি যে চর্বিকে ভাঙার জন্য বা খ্যাপকে ভাঙার জন্য কী লাগে? পিত্তরস। সেটা কে বানায়? যকৃৎ বানায়। বিষাক্ত পদার্থ, যেমন আমরা যখন অ্যালকোহল খাই, অ্যালকোহল তো আমাদের শরীরের জন্য টক্সিক, এই অ্যালকোহলকে নষ্ট করার জন্যই আমাদের যকৃৎ কিন্তু কাজ করে। আর রক্তকে পরিশোধন করতেও সাহায্য করে। তাই রসায়নগার কাকে বলা হয়? যকৃৎকে। ঠিক আছে, মনে রাখবে, হ্যাঁ। আর আজকের ক্লাস এই পর্যন্ত। অবশ্যই আমরা এগুলো আরও ডিটেলসে যাব। মোটামুটি তুমি আমার করে বিশ্বাস রাখো, আমি বায়োলজির যা যা কোয়েশ্চেন আসতে পারে সবগুলো কোয়েশ্চেন আমরা কিন্তু ক্লাসে ডিসকাস অবশ্যই করব। তাই ধীরে ধীরে এই ক্লাসগুলো ছোটো ছোটো আমি রেকর্ড করছি, তোমরা তাড়াতাড়ি যাতে তোমাদের একবার রিভাইজ হয়ে যায়, কোনো সময় মন খারাপ থাকলো একবার পড়ে দিলে।
বারবার নির্ণয় করতে সুবিধা হবে, তাই আমি ছোট ছোটোভাবে বানাচ্ছি। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে পেস বাড়াবো, আবার বেশি বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করব। মোটামুটি তোমাদের ক্লাস মোটামুটি পরীক্ষার এএনএম জিএনএম 2026-এর আগে আমরা প্রায় সমস্ত ধরনের কোয়েশ্চেন আমরা এই ক্লাসে ডিসকাস করে নেবো, ঠিক আছে? চলো।